ওসমান হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসি নাই এখানে। তুমি আমাদের বুকের ভেতরে আছো। ওসমান হাদিকে সংসদ প্লাজা থেকে অশ্রুসিক্ত বিদায়। বিপ্লবী তারুণ্যের এক প্রদীপ্ত শিখা আজ চিরতরে নিভে গেল। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখভাগের লড়াকু সৈনিক এবং ইনকিলাব মঞ্চের অকুতভয় মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদিকে অশ্রুসিক্ত নয়নের শেষ বিদায় জানাল বাংলাদেশ। আজ শনিবার দুপুর 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় তার স্মরণকালের বৃহত্তম জানাজা। দুপুর 1:30টা বাজার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় সংসদ ভবনের চারপাশ। মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে জনস্রোত আছড়ে পড়ে আশপাশের অলিগলিতে। প্রিয় নেতা আর সহযোদ্ধাকে শেষবার দেখতে আসা লাখো মানুষের জমায়েত রূপ নেয় এক বিশাল জনসমুদ্রে। বাতাসের প্রতিটি কম্পন যেন হাদির অবদানের কথা স্মরণ করে দিচ্ছিল। জানাজার নামাজে ইমামতি করেন শহীদ হাদির বড় ভাই, বরিশাল বাঘিয়া আল আমিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ ও গুঠিয়া জামে মসজিদের খতিব ডাক্তার আবু বকর সিদ্দিক। ভাইয়ের বিদায়ের এই ক্ষণে উপস্থিত জনতার চোখে ছিল না কেবল পানি, ছিল হাদির দেখানো ইনসাফের লড়াই জারি রাখার দৃঢ় শপথ। এই ঐতিহাসিক জানাজায় অংশ নেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুস। এছাড়াও উপদেষ্টা পরিষদের সদস্যসহ বিএনপি, জামায়াতে ইসলামী ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান জুলাই বিপ্লবের এই বীরকে। জানাজার আগে ড ইউনুস তার বক্তব্যে হাদির আত্মত্যাগকে জাতির জন্য এক অনন্য সম্পদ হিসেবে অভিহিত করেন। হৃদয়ে রক্তক্ষরণ আর অব্যক্ত বেদনা নিয়ে শোকাতুর জনতা বিদায় জানিয়েছে তাদের প্রিয় হাদিকে। ইনকিলাব মঞ্চের সেই সাহসী কণ্ঠস্বর হয়তো আজ নীরব, কিন্তু তার রেখে যাওয়া আদর্শ আর জুলাই বিপ্লবের তেজ প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।